শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে প্রতিদিনের মতো আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংক্ষিপ্ত রূপে। আজ মঙ্গলবার ১ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ ১৫ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। সরকারের উন্নয়ন কাণ্ড বেশি করে তুলে ধরতে সিলেট আওয়ামী লীগের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। জলারবাড়ি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড, বড় রকমের দুর্ঘটনা থেকে রক্ষা। বেনিবাজারে বিএনপি ছাত্রলীগ মুখোমুখি উত্তেজনা। সিলেটের সব সেন্টারে বিএনপির বুকিং এবং মাত্র ৩ বছরের মধ্যেই বিশ্বের অর্ধেক জনসংখ্যা পানির সমস্যায় ভুগবে। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে জনগণের সামনে বেশি বেশি করে তুলে ধরতে সিলেট আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নাসিরউদ্দিন খান। সৌজন্য সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ৪ নেতার সঙ্গে কুশল বিনিময় করেন এবং সিলেটের মানুষের কাছে তথা দেশবাসীর কাছে আওয়ামী লীগের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে নির্দেশনা দেন। আগামী নির্বাচনে দলকে কিভাবে সুসংগঠিত করা যায় সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি বলেছেন জনগণের পাশে দাঁড়াতে এবং জনগণের সর্বাত্মক সহযোগিতা করতে, জনগণের কাছে সরকারের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরতে বলেছেন তিনি। এবং শেখ হাসিনা সর্বোপরি যেটি বলেছেন, মনে রাখতে হবে জনগণই আওয়ামী লীগের শক্তি এবং জনগণকে সাথে নিয়েই এগিয়ে যেতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সিলেট মহানগরের জল্লারপাড়ে একটি রেস্টুরেন্টে বৈদ্যুতিক ওভেন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৫:৩০টার দিকে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই অগ্নি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং এই ধরনের ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, সন্ধ্যা ৫:৩০টার দিকে জল্লারপাড় পয়েন্টের 1-99 শপের দোতলায় অবস্থিত ট্রিট গ্যালারি নামক রেস্টুরেন্টের রান্নাঘরে থাকা বৈদ্যুতিক ওভেন থেকে অগ্নিপাতের সূত্রপাত ঘটে। এ সময় ট্রিট গ্যালারির স্টাফ এবং কাস্টমারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের একটি টিম এসে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই অগ্নিকাণ্ডে বেশি ক্ষয়ক্ষতি না হলেও ধারণা করা হচ্ছে কমপক্ষে ২০,০০০ টাকার মালামাল পুড়ে গেছে এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে ১৫ থেকে ২০,০০০ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়ে গেছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসের টিম এসে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। সিলেটের বিয়ানীবাজারে ছাত্রলীগের ধাওয়ায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রচারণা পণ্ড হয়েছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার পৌর শহরে এই ঘটনাটি ঘটেছে। এ সময় পুলিশের পদক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটলেও একজন পথচারী আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে তিনি গুরুতর আহত হননি, প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যেতে পেরেছেন। জানা যায় ১৯ নভেম্বর সিলেটে অনুষ্ঠিতব্য বিএনপির সমাবেশে সাফল্যের লক্ষ্যে আজ মঙ্গলবার বিয়ানীবাজারে বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। দুপুরে জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে লিফলেট বিতরণের জন্য উপজেলা বিএনপি, যুব দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় জড়ো হয়েছিলেন। দুপুর ১টার দিকে বিয়ানীবাজার ছাত্রদলের একাংশ পৌর শহরের মিছিল করে এবং কিছুক্ষণ পরে ছাত্রলীগের একাধিক গ্রুপ বিচ্ছিন্নভাবে পৌর শহরে মিছিল বের করে এবং বিএনপিকে প্রতিহতের স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে ছাত্রলীগের বিচ্ছিন্ন মিছিলগুলো কলেজ রোড এলাকায় এসে মিলিত হয় এবং ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীরা মিছিল সহকারে ইসলামী ব্যাংক এলাকায় অবস্থান নেন। বিয়ানীবাজার থানা পুলিশের পরিদর্শক মেহেদী হাসান বলেছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এই ঘটনায় কোনো পক্ষ থেকে কোনো ধরনের মামলা করা হয়নি। সারা দেশের ধারাবাহিকতায় সিলেটে বিএনপির গণসমাবেশ আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিলেট নগরের চৌহাস্তাস্থ আলিয়া মাদ্রাসার মাঠে হবে এই গণসমাবেশ। এজন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি নেতারা জানান, চট্টগ্রাম, রাজশাহী, ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বাধা দিয়েছে সরকার। তাদের ইশারায় সমাবেশের ২ দিন আগে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে গণপরিবহন। সমাবেশ স্থলে আসতে বিভিন্ন স্থানে পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা বাধা দিয়েছে। এই বিষয়টি মাথায় রেখে সিলেটের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা আগেভাগে শহরে নিয়ে আসতে নির্দেশনা দিয়েছে বিএনপি এবং আগেভাগে যেসব নেতাকর্মী আসবেন তাদের সিংহভাগই সমাবেশস্থলে অবস্থান করবেন। বাকিদের জন্য কমিউনিটি সেন্টার বুক করা হয়েছে এবং এ কারণে সিলেটের কোনো কমিউনিটি সেন্টারে ১৮ বা ১৯ তারিখ খালি নেই।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে সেন্টারগুলো বুকিং করা হয়েছে বলে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে। সিলেট বিএনপি গণসভার সফলের জন্য যে 6টি কমিটি করা হয়েছে এর একটি হলো আবাসন ব্যবস্থাপনা। এই কমিটির আহ্বায়ক হলেন আরিফুর রহমান। এবং খোঁজ নিয়ে জানা গেছে সিলেট নগরের আগ্রা, মালঞ্চ, নুরে আলা, ময়ূরকুঞ্জ সহ 20টিরও বেশি কমিউনিটি সেন্টার ভাড়া করেছে বিএনপি। আগে ভাগে সমাবেশে যোগ দিতে আসা নেতা কর্মীদের রাখা হবে এই সেন্টারগুলোতে। নগরের সোভারিঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক জানিয়েছেন, মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে 18 নভেম্বর বুক করা হয়েছে এই কমিউনিটি সেন্টারগুলো। এবারে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। জলবায়ু পরিবর্তনের কারণে আগামী 2025 সালের মধ্যে বিশ্বের অর্ধেক জনসংখ্যা পানির সমস্যার মধ্যে পড়বে। মিশরের শারম আলে অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু সম্মেলনে এমন তথ্যই উঠে এসেছে। তবে এই সমস্যার সমাধানের জন্য বিভিন্ন আলোচনা এবং পদক্ষেপ গ্রহণের কথা আলোচনা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 2025 সালের মধ্যে বিশ্বের অর্ধেক জনসংখ্যা পানির চাপযুক্ত এলাকায় বাস করবে এবং এই সমস্যার সমাধানের জন্য পানির সম্পদ ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেওয়া জরুরি। এ ব্যাপারে COP27 এর প্রেসিডেন্ট H.E. সামির শকৌরি বলেন, প্রতি বছর পানির ব্যবহার বৃদ্ধি পায় এবং বিশ্বের 70% মিঠা পানি কৃষিতে ব্যবহৃত হয় এবং বিশ্বব্যাংকের মতে জলবায়ু পরিবর্তনের চাপ আরো বেশি করে অনুভূত হচ্ছে। জলবায়ু পরিবর্তনশীল ইতিমধ্যে বিশ্বব্যাপী মানুষের পানির অক্সিজেন সীমিত করেছে। এর কারণে খরা, বন্যা এবং দাবানল উষ্ণতা বৃদ্ধির সাথে যোগানের উপর প্রভাব পড়ছে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত 6 নভেম্বর শুরু হয়েছে COP27 সম্মেলন এবং আগামী 18 নভেম্বর সম্মেলনটি শেষ হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।